হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, কেননা অনেক দিন ধরে আমরা একটা প্ল্যান করছিলাম, যে প্ল্যানটা আলহামদুলিল্লাহ সাকসেস হতে চলেছে। তো চলুন আপনাদের সবাইকে নিয়ে আমাদের যাত্রা শুরু করি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি ওয়েস্ট বা ফ্লোরিডাসকে যেটাই বলেন। অনেক দিন ধরেই আমরা একটা প্ল্যান করছিলাম যে যাব, প্রায় 1 ইয়ার ধরে। বাট সময়, তারপর হচ্ছে ওয়েদার, সব কিছু মিলিয়ে আসলে হচ্ছিল না। ওয়েদারের ব্যাপারটা হচ্ছে যেহেতু কিউস্ট হচ্ছে একদম ফ্লোরিডার শেষ প্রান্ত, আর ওখানে যেতে হলে যে রাস্তা দিয়ে যেতে হয় সেটা একদম সমুদ্রের উপর দিয়ে চলে গিয়েছে। তাই সামার সিজনে যদি কেউ যেতে চায়, তখন কোনো বড় ঘূর্ণিঝড় বা হারিকেন হলে রাস্তাগুলো পানিতে ডুবে যায়। আর সমুদ্রের এলাকা অবশ্যই একটু ভয়ানক থাকে, সবাই সেটা জানেন। তো সামার সিজনে অনেক সময় বন্ধও থাকে বড় ধরনের কোনো ইটি হলে। তো এই কারণে সামার সিজনে না যাওয়াই বেটার। তাই উইন্টার সিজন হচ্ছে ওখানে যাওয়ার পারফেক্ট সময়। ওইখানে উইন্টার সিজনে গেলে যেমন ওয়েদারটাও খুব ভালো থাকে, সাগর শান্ত থাকে, আর আপনি যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমরা যেটা দেখেছি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর চারপাশ দেখলে মানে মনটা ভরে যায়। আর কিউএসটে যাওয়ার সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে ওভারসিজ হাইওয়ে। এটা 113 মাইলের একটা রাস্তা। যখন এখান থেকে যাবেন মনে হবে যে মানে পানির উপর দিয়ে চলে যাচ্ছেন। বিশেষ করে 7 মাইল ব্রিজ যেটা আছে, সেটা উপর দিয়ে যখন গাড়ি চলে যায় মনে হয় একদম সমুদ্রের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। তো কিউএসট যেতে আমাদের 7-8 ঘন্টার মতো লেগেছিল। আর যেতে যেতে তো খাবারের একটা তো চ্যাপ্টার আছে, সেটা তো অ্যাজ ইউজুয়াল হবেই। কিউএসট পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গিয়েছিল। তো ওখানে গিয়ে আর আমরা বাহিরের খাবার খাইনি, যেহেতু সারাদিনই বাহিরের খাবার খাওয়া হয়েছিল। তাই আমরা চটজলদি করে ডিম, ডাল, তারপর আলু ভর্তা এটা করে খেয়েছিলাম। অল্পর মধ্যে একদম খুব মজাদার একটা খাবার। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই খুব টায়ার্ড ছিলাম, তাই যে যার মতো করে ঘুম। সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি করে উঠেছিলাম, কারণ আমাদের সব জায়গাটা ঘুরে ঘুরে দেখতে হবে। তাই আর দেরি করিনি, সবাই খুব ভোরেই উঠে গিয়েছি। আর ছোটোখাটো একটু স্ট্যাপ নিয়েছিলাম। বাসাটা অনেক সুন্দর ছিল, আমরা যে এয়ারবিএনবি নিয়েছিলাম খুব সুন্দর ছিল। বাহিরের যে পেছনের দিকটা, এটা অনেক বেশি সুন্দর ছিল। মানে সেটা বাহিরের দিকটা নিতে পারিনি, যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল। রুমগুলো সুন্দর ছিল। এটা হচ্ছে বাইরের দিকটা। এখানে বারবিকিউর সিস্টেম ছিল, একদম প্রাকৃতিক সব কিছু। বাহিরের পরিবেশটা অনেক সুন্দর। আমি সব রুমগুলো ঘুরে দেখছিলাম। 4টা বেড ছিল, বেডরুম ছিল, সবগুলোই সুন্দর ছিল, আমাদের জন্য পারফেক্ট ছিল। আমরা যেহেতু ফ্যামিলির সবাই গিয়েছিলাম, তাই বড় মার্সিডিজ গাড়ি নিয়েছিলাম, যাতে করে সবাই স্মুথলি চলতে পারে। আর আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল, যাতে করে তাদের অসুবিধা না হয়, এ কারণেই বড় গাড়ি নেওয়া। খুব সুন্দর মতোই আমরা গিয়েছিলাম। বের হয়ে আমরা প্রথমে একটা ব্রেকফাস্ট প্যাকেজ নেই, যেটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব দ্রুত বের হয়ে গিয়েছি। আমরা টাইম ওয়েস্ট করিনি, যেহেতু আমাদের অনেক দূর ঘুরে দেখতে হবে। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। যেহেতু এটা একটা ছোট দ্বীপ, এটা ঘুরতে আমাদের 3-4 ঘন্টার মতো লেগেছিল পুরা জায়গাটা ঘুরতে। ছোটোখাটো বাড়িগুলো, তারপর মানে এখানে সবচেয়ে বেশি হচ্ছে গাছপালায় ভর্তি, নারিকেল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, খুব সুন্দর ছিল। আমরা সব জায়গায় আর নামিনি, গাড়িতে করে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর সব পরিবেশটা। মানে ভাবতেই খুব ভালো লাগছিল যে আমেরিকার শেষ প্রান্ত দেখতে এসেছি। খুব ইচ্ছা ছিল, অবশেষে এটা সাকসেসফুল হয়েছে। এখানে এয়ারবিএনবি ছাড়াও বিভিন্ন ধরনের হোটেল আছে, চাইলে হোটেলে থাকতে পারবেন।
এয়ারবিএনবি কারো মনে চাইলে এয়ারবিএনবি নিতে পারবেন, যার যেমনটা ইচ্ছা। তো যাদের বড় ফ্যামিলি আছে তারা মনে হয় এয়ারবিএনবি নিলেই বেটার হয়। আমরা যেমনটা করেছি নিজেদের বাসার মতো। এটা হচ্ছে একটা সাইড, একদম শেষ প্রান্তের একটা কর্নার। আমরা আর এখানে নামিনি, আমরা প্ল্যান করেছি আমরা যে সাইডটাতে মানে গোসল করার জায়গা আছে ওই সাইডটাতে নামবো। এটাই হচ্ছে এই ফ্লোরিডার একদম লাস্ট প্রান্ত, এরপর আর কিছু নেই। এখানে পিয়ার আছে, তারপর বসে খাওয়ার জায়গা আছে, রেস্ট প্লেস আছে। আপনারা চাইলে এখানে খাবার নিয়ে এসে বসে খেতে পারবেন। আমরা খাবার নিয়ে গিয়েছিলাম, তো একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে বসে আমরা খাবার খেতে পারবো। এটা হচ্ছে স্মার্টাস বিচ পয়েন্ট। এখানে এটা হচ্ছে কিউ ওয়েস্টের খুব ফেমাস একটা বিচ এরিয়া। এই জায়গাটা একদম সুন্দর, পানি একদম পরিষ্কার, খুবই মনোরম একটা পরিবেশ এখানে বসে আপনি সূর্য, বাতাস আর সমুদ্রের খুব সুন্দর শব্দ উপভোগ করতে পারবেন। এখানে চাইলে আপনি প্যারাসেলও করতে পারেন, সেই ব্যবস্থাও আছে এই জায়গাটায়। এখানে ম্যাক্সিমামই আমি দেখলাম যে সবাই সানবাথ করছে। সানবাথের জন্য খুব ফেমাস একটা জায়গা। আমরা পার্কিং খুঁজছিলাম, আসলে বিচ এরিয়ায় পার্কিং পাওয়াটা খুব টাফ। তাই আর যেহেতু আমাদের গাড়িটা অনেক বড় ছিল, তাই পার্কিংয়ের জন্য একটা সুইটেবল প্লেস খুঁজছিলাম। আর এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে নারকেল গাছ। মানে কিউ ওয়েস্টে ঢোকার পর থেকেই শুধু নারকেল গাছই দেখলাম আমরা, প্রচুর পরিমাণে নারকেল হয়ে আছে। অবশেষে আমরা পার্কিং পেয়ে গিয়েছিলাম এবং নেমে পড়েছি। এত বাতাস, খুব সুন্দর একটা পরিবেশ ছিল, মনোমুগ্ধকর পরিবেশ। এটা হচ্ছে ডিরেকশন দেওয়া আছে, কোথায় কি আছে, কোন জায়গাটা আপনার জন্য সেফ, কোন জায়গায় আপনি নামতে পারবেন, গোসল করার যে এরিয়াটা, সব কিছু এখানে দেওয়া আছে ডিরেকশন। তো আমরা গাড়ি থেকে নেমেই আগে খাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আমরা বিরিয়ানি করে নিয়েছিলাম, এখানে বসে খেলাম। এত সুন্দর বাতাস, সাথে বিরিয়ানি, খুব সুন্দর। খাওয়া শেষে আমরা গোসলের জন্য প্রস্তুত হচ্ছিলাম, বাট আমাদের ঘুরে ওখানে যেতে যেতে একদম সন্ধ্যা প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। তাই আর আমরা যারা বড়রা ছিলাম তারা নামিনি, বাচ্চারা একটু গোসল টোসল করলো। এরপর গোসল করে আবার আমরা ফিরে আসলাম বাসায়।